আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক হিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো রক্তহীন করা একটা ঘটনা শোনার জন্য? বাংলাদেশে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো শেয়ার করা হয়, তো সেই রকমই আজকেও একটা ঘটনা শেয়ার করব। আজকে যে কাহিনীটা শেয়ার করব সেই কাহিনীটা শুনছি যশোর জেলার কোনো একটি লোকের কাছ থেকে। ঘটনাটি আমি যেভাবে পাইছি এবং সে আমায় যেভাবে বলছে, আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন, আজকে আর কোনো কথা না বইলা সরাসরি আজকের রক্তহীন করা কাহিনীটা আপনাকেই শোনাই। অডিয়েন্স, আজকের কাহিনীটা আমাকে যে শেয়ার করছে সে নিজে একটা নাম দিয়ে দিছে এই ঘটনার। নামটা দিছে এইরকম, রাস্তার ধারে কালো অবয়ব। তো আশা করি কাহিনীটা আপনাদের সম্পূর্ণ এনজয় দিতে পারবে, তো অবশ্যই শুনবেন। তো আসুন শুরু করি। আমার নাম রহিম, ছদ্মনাম। আমার স্থানীয় বাসা এই যশোর জেলার কোনো একটি ছোট গ্রামে। কাহিনীটা আমার সাথে হয় নাই, কাহিনীটা শুনছি আমি একটা ড্রাইভারের কাছ থেকে। তো আমিও যেহেতু আরেকজনের কাছ থেকে শুনছি, তো সে আমায় যেভাবে বলছে আমিও ঠিক ওইভাবেই বলার চেষ্টা করব। যশোর জেলা আপনারা তো জানেন মোটামুটি অনেকটা নির্জন থাকে, গ্রাম অঞ্চল। যশোর জেলায় এমন এমন জায়গা দিয়ে কিছু রাস্তা আছে বা হাইওয়ে বলেন, যাই হোক। তাছাড়া যশোর জেলায় আমিও ছিলাম, মানে আমি শাহিন, আমিও ছিলাম প্রায় 1 বছর আমি যশোর জেলায় ছিলাম। সেখান থেকে মোটামুটি অনেক কাহিনী সংগ্রহ করছি, কিন্তু তার মধ্যে যশোর জেলার বিভিন্ন গ্রাম, বিভিন্ন রাস্তাঘাট যেরকম আমি অন্তত দেখে আসছি। তো বাংলাদেশ কতটুকু ডিজিটাল তা তো বুঝতেই পারি বিভিন্ন গ্রাম অঞ্চল দেখলে। তো ঘটনায় ফিরে আসি। আমি একজন ড্রাইভার, গাড়ি চালাই। এই রাস্তাটা একদম নির্জন, কিন্তু চলাচল সবসময় হয়, কখনো কোনো কিছু হয় না। কিন্তু হয় না দেখেই যে কখনোই কিছু হবে না, এর তো কোনো মানে হয় না, তাই না? দুর্ঘটনা যদি কখনো হয় তাহলে কিন্তু হঠাৎ করেই হয়, সবসময় কিন্তু হয় না। খুব ছোট একটা ঘটনা, শুধু ভয়ের ঘটনা। আমি একজন ট্রাক ড্রাইভার, বললাম তো প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে আমার যাতায়াত, কখনো কিছু হয় না। তো সেই রকমই একদিন আমরা যারা ট্রাক চালাই আপনারা তো জানেন আমাদের বেশিরভাগ কাজ থাকে বড় বড় বিভিন্ন খেপ দেওয়া বলতে, যেহেতু বড় ট্রাক, কখনো ধান, চাল, পেঁয়াজ, আলু এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যায়। তো আমাদের কাজটা হইতেছে এইরকম। তো একদিন আনুমানিক রাত 1টা, যশোর জেলা থেকে আমার ঢাকা যাইতে হইব। যশোর শহরে ওই দিকটা না হয় শহর বোঝা যায়, কিন্তু গ্রাম অঞ্চল তো, এবং গ্রাম অঞ্চলে যে সমস্ত চাষাবাদগুলো হয়, পেঁয়াজ, আলু, আখ, ধান, এইরকম বিভিন্ন কিছু আবাদ করা হয়। এর মধ্যে আমার মনে হয় পেয়ারা আর ড্রাগন ফল একটু বেশি বিখ্যাত। তো সেই রকমই একদিন প্রচুর পরিমাণে ট্রাক ভর্তি করে পেঁয়াজ নিয়ে আমি ঢাকার দিকে রওনা দিই। কিন্তু সেদিন আমার সাথে কোনো হেল্পার ছিল না। রাত আনুমানিক 1টা, বললাম তো। মনের আনন্দে সিগারেট খাইতে খাইতে রাস্তা একদম ফাঁকা, হঠাৎ 2-1টা গাড়ি আসা যাওয়া করতেছে। রওনা দিলাম। এমন কিছু রাস্তা আছে যা প্রচুর পরিমাণে নির্জন, একটু মোটামুটি ভয়ও করে, কারণ এইরকম রাস্তায় নাকি অনেক রকমের কোনো কিছু দেখা যায়, জানি এবং মানেও। কিন্তু আজকে যে হবে তা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। হঠাৎ করে আমার মনে হইল আমি আমার মনের আনন্দে স্বাভাবিক গতিতে ট্রাক নিয়ে যাইতাছি। এর মধ্যে মনে হইল হঠাৎ কইরা কোনো একটা মানুষ আমার ট্রাকের সামনে এসে পড়লো, এবং তার সাথে আমার ট্রাকটা এত দূরে ধাক্কা লাগলো, মনে হইল আমার ট্রাকের নিচে যে লোকটা পড়ছে সে হয় তার বাইসেই নাই। দ্রুত ট্রাক আমি থামাইয়া আমার ট্রাকের সাথে যে লোকটা ধাক্কা লাগলো তাকে দেখার জন্য আমি সেখানে যাই। কিন্তু বিষয়টা আমার কাছে খুব আজব লাগছে। আমি দেখলাম একটা মানুষের সাথে ট্রাকে ধাক্কা লাগলো, কিন্তু নামার পরে আমি সেই লোকটাকে দেখতেই পেলাম না। অডিয়েন্স, নির্জন রাস্তা শেষ হয় নাই। মনে করেন নির্জন রাস্তা কেবলই শুরু হয়েছে, এর মধ্যে এই কাহিনীটা হয়েছে।
তো আমি বিষয়টা একটু স্বাভাবিকভাবে নিয়ে আবারও গাড়ি নিয়ে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। যাইতাছি, এর মধ্যে আবারও দেখতে পারলাম একটা কালো অবয়ব রাস্তার এক পাশে দাঁড়াইয়া আছে এবং সে আমার ট্রাকটা থামানোর জন্য হাত দিয়ে ইশারা করতেছে। লোকটাকে দেখে আমার একটু অস্বাভাবিক লাগছে। কেন জানেন? রাতের বেলা একটা মানুষ যদি দাঁড়ায় থাকে তার অঙ্গভঙ্গি বোঝা যায়, কিন্তু যে লোকটা দাঁড়ায় আছে এবং আমারে থামার জন্য ইশারা করতেছে সেই লোকটার শরীর একদম কালো। আর বর্তমান বাংলাদেশের মানুষ আমরা কারো জন্য কোনো কিছু চিন্তা করি না। ওই লোক তার মতো আর আমি আমার মতো, কোনো লিফট হবে না। এই চিন্তা ভাবনা কইরা সেই লোকটাকে পাশ কাটাইয়া টাক নিয়ে চলে গেলাম। আনুমানিক সর্বোচ্চ 5 মিনিট গেছি, কিন্তু তারপরে আমি দেখি রাস্তার এক পাশে সেই লোকটা আবারও দাঁড়াই আছে এবং একই ভঙ্গিতে আমাকে থামতে বলতেছে। তখন মোটামুটি ভয় পাইছি ভালো ধরনের। যেই অবয়বটাকে আমি একটু আগে আমার পিছনে রেখে আসলাম সে আমার সামনে কিভাবে, তখন আমি বুঝতে পারলাম কাহিনী মোটামুটি আজকে খারাপভাবে আমার সাথে হবে। চিন্তা ভাবনা বাদ দিয়া সেই লোকটাকে ওভারটেক কইরা আমি আবারও চইলা যাই, কিন্তু তারপরে ঘটে আমার সাথে সব থেকে মর্মান্তিক দুর্ঘটনাই বলবো, ঘটনা যাই হোক। তো সেই সময় তাকে পাশ কাটিয়ে চইলা যাওয়ার পর হয়তো মোটামুটি অনেকটাই পাইতাছি। আমি যখন আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, ঠিক সেই সময় আমি দেখতে পারি সেই অবয়বটা হঠাৎ কইরাই আমার রাস্তার সামনে এমনভাবে দাঁড়াইছে, কোন জায়গায় থেকে আসলে আমি বুঝতে পারলাম না। পুরো রাস্তা দেখলাম ফাঁকা, এর মধ্যে হঠাৎ করে দেখতে পারলাম সেই কালো অবয়বটা আমার রাস্তার সামনে এসে দাঁড়াইছে। তখন তাকে দেইখা দূরে থেকে আমি শুধু বুঝতাছি ট্রাকের লাইটে যে পর্যন্ত তাকে দেখা যায় শুধু কালো, শুধুই কালো, মুখ নাই, কিচ্ছু নাই, শুধু একটা মানুষের আকার, একটা অবয়ব দাঁড়াই আছে। তখন চিন্তা করলাম এখানে থামা মানে আমার জন্য বিপদ। সেই লোকটাকে তারপর কোনো চিন্তা ভাবনা বাদ দিয়া আমার ট্রাকটা চালাইয়া তার উপর দিয়ে রওনা দিই আমি। কিন্তু আমি বুঝতে পারলাম এইবার সেই লোকটার সাথে কোনো রকম কোনো ধাক্কা লাগে নাই। কোনো কিছুর সাথে ধাক্কা লাগলে, কোনো মানুষের সাথে ধাক্কা লাগলে অবশ্যই আমরা বুঝতে পারি, কিন্তু সেরকম কিছু বুঝতে পারলাম না। মনে হইল সেই অবয়বটা আমার ট্রাক ভেদ কইরা এ পাশ থেকে ওই পাশ হয়ে গেল। তো তারপর গাড়ি চালাইয়া আমি ফেরি ঘাট পর্যন্ত আসি। তারপর থেকে এই কাহিনী আমার সাথে আর হয় নাই। ফেরি পার হই, ঢাকা চইলা যাই, সারা রাত থাকি, সকালবেলা ফিরে আসি। তো এই ছিল ভয়ের একটি ছোট ঘটনা। জানি না কেমন লাগছে, এনজয় করছেন কিনা তাও বলতে পারবো না। যথেষ্ট চেষ্টা করছি সত্য ঘটনা শেয়ার করার জন্য। পৃথিবীতে মানুষের সাথে অনেক ধরনের ঘটনা হয়, মর্মান্তিক ঘটনা আমি এখন শেয়ার করতে পারবো না, কিন্তু ভয়ের ঘটনা অবশ্যই শেয়ার করতে পারবো, কারণ এটা বাংলাদেশ, বিভিন্ন কাহিনী হয়। তো ডিয়ার অডিয়েন্স, আজকের কোনো কথা বলবো না, আজকে শুধু একটি ঘটনাই, যেহেতু প্রতিনিয়ত একটি করে ঘটনা শেয়ার করতে হয়, যেহেতু ছোট চ্যানেল, আশা করি আপনাদের সাপোর্ট পাবো। তো আজকের মতো বিদায়। যদি প্রতিদিন ভৌতিক ঘটনা শোনার আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছি আগামীকাল একই সময় আবারও রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ছোট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।